জার্মানিতে ভ্রমণের স্বপ্ন যাদের তাদের জন্য এসেছে নতুন ঘোষণা। 2026 সালেও বিশ্বের 62টি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদী ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখেছে জার্মানি। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা 180 দিনের মধ্যে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত ভিসা ছাড়াই জার্মানিতে অবস্থান করতে পারবেন। এই সুবিধা মূলত পর্যটন, ব্যবসায়িক বৈঠক, আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ কিংবা অন্যান্য স্বল্পমেয়াদী ব্যক্তিগত সফরের জন্য প্রযোজ্য। দুঃখজনক হলেও সত্য, এই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের। ফলে আগের মতোই জার্মানিতে যেতে বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়েই ভ্রমণ করতে হবে। তবে একটি বিষয় স্পষ্ট করে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ, আর তা হলো এই ভিসামুক্ত প্রবেশের সুবিধা কোনোভাবেই চাকুরি, কর্মসংস্থান বা দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি দেয় না। অর্থাৎ কাজ করতে বা স্থায়ীভাবে থাকতে চাইলে সংশ্লিষ্ট ভিসা ও অনুমোদন নিতে হবে। দেশগুলোর মধ্যে রয়েছে বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদার, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল, ব্রাজিল, আর্জেন্টিনা, মালয়েশিয়া, মেক্সিকো, ইউক্রেন সহ মোট 62টি দেশ ও অঞ্চল। অন্যদিকে তালিকায় বাংলাদেশের নাম না থাকায় দেশটির নাগরিকদের জন্য ভ্রমণ নীতিতে কোনো পরিবর্তন আসেনি। পর্যটন, ব্যবসা, শিক্ষা কিংবা অন্য যে কোনো উদ্দেশ্যে জার্মানি যেতে চাইলে আগের নিয়ম অনুযায়ী শেনজেন ভিসার আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো দেশের জন্য ভিসামুক্ত প্রবেশের সিদ্ধান্ত নির্ভর করে সেই দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, অভিবাসন পরিস্থিতি এবং পারস্পরিক চুক্তির ওপর। তাই তালিকায় অন্তর্ভুক্তি বা বাদ পড়া শুধু ভ্রমণ নয়, দুই দেশের সামগ্রিক সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।